কারা অধিদপ্তরে 505 জন নিয়োগ দেওয়া হবে 2টি পদের বিপরীতে। তো আজকে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং আপনি এই পদের জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন তার একটা সংক্ষিপ্ত ধারণা দেব। তো চলুন ভিডিওটি শুরু করি। কারা অধিদপ্তরে 2টি পদে 505 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 16 মার্চ বিকেল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অন্য কোনো মাধ্যমে অর্থাৎ অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। পদ দুটো কি কি দেখেন, কারারক্ষী। হ্যাঁ, কারারক্ষী। তো এটা হচ্ছে আপনার গ্রেড হচ্ছে 17 গ্রেড, ঠিক আছে। 17 গ্রেডে আপনার এখানে পদ সংখ্যা হচ্ছে 378। কত? 378 হচ্ছে পদ সংখ্যা। আর শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাবলীর মধ্যে আছে কি, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার্থী। ন্যূনতম শারীরিক যোগ্যতা আপনার উচ্চতা হবে অনন্য 1.67 মিটার পুরুষ, বুকের মাপ পুরুষ অন্যান্য 81.28 সেন্টিমিটার, ওজন পুরুষ অন্যান্য 52 কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এবার আছে কি মহিলা কারারক্ষী। এই মহিলা কারারক্ষী নেওয়া হবে 127 জন, ঠিক আছে। ঠিক শিক্ষাগত যোগ্যতা একই। তো ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা অনন্য 1.57 মিটার, বুকের মাপ 76.21 সেন্টিমিটার, ওজন 45 কেজি। এই হচ্ছে 2টা পদে আপনার মোট 505 জন যে নিয়োগ দেওয়া হবে সেটা। এবার আপনি আসেন এই পরীক্ষা পদ্ধতিটি কেমন হয়। কারা অধিদপ্তর বিগত সালে যে প্রশ্নগুলো হয়েছে এই প্রশ্নগুলো আমরা দেখেছি এমসিকিউ আকারে হয়। কি হয়? এমসিকিউ আকারে। সুতরাং আপনি এমসিকিউ আকারে যদি প্রস্তুতি নেন ভালো করতে পারবেন। আপনার কি কি পড়তে হবে? আপনি অষ্টম শ্রেণীর যে আপনার যে গণিতটা, ওই গণিত বইটা আপনি পুরো গণিতগুলো করে ফেলবেন। আর নবম দশম শ্রেণীর বাংলার জন্য মনির চৌধুরীর বাংলা যে ব্যাকরণটা ওটা পড়ে ফেলবেন, ঠিক আছে। ওখান থেকে আপনার আসবে, আপনার এক কথায় প্রকাশ থাকতে পারে, সন্ধি বিচ্ছেদ, কারক ইত্যাদি। তারপর গ্রামারে আপনার দেখা যায় জেন্ডার থাকবে, নাম্বার থাকবে, হ্যাঁ, ট্রান্সলেশন থাকবে। গণিত আপনি ওখানে যেগুলো আছে বীজগণিত আপনার দেখা যায় মান নির্ণয়। তারপরে হচ্ছে আপনার ওই উৎপাদকের বিশ্লেষণ, এই ইত্যাদি কিছু কিছু গণিত করলেই হবে, ঠিক আছে। তো সমস্যা পরীক্ষার ডেট পড়লে আমরা আমাদের এই চ্যানেলে আমরা কমন উপযোগী সাজেশন দেব আপনাদের জন্য। ওই সাজেশনগুলো যদি ফলো করেন আশা করি আপনি ভালো করবেন। তো ভালো থাকবেন।